তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি বানাবো তালের পরোটা। তো তালের পরোটা বানানোর জন্য আমি কিছুটা তালের মাড়ি নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে আমি এবার আটা মিক্স করে যেভাবে পরোটা বানাই ঠিক সেইভাবে গুটিগুলো আমি বানাবো। তো আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না, শুধু আটা দিয়ে আর তালের মাড়িটা দিয়ে মাখবো। তো ধীরে ধীরে আমি আটাগুলো মাখাচ্ছি। দেখুন, একটু শক্ত করে মাখাটা মাখতে হবে, কেননা না হলে নরম হয়ে যাবে, বেলতে অসুবিধা হবে। আমার এখনও মাখাটা নরম আছে, একটু আটা লাগবে, সেই জন্য আমি আর একটু আটা মেশাচ্ছি। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে মেশাতে হবে আটাটা, দিয়ে শক্ত করে বানাতে হবে। তো আমার আটা মাখা হয়ে গেছে, আর আমার লেচিও কাটা হয়ে গেছে। দেখুন, আমার 8-9টা লেচি হয়েছে। এবার এগুলোকে আমি বেলে নেব। এইভাবে ঠিক আমি যেমন করে বলে গোল গোল করে বানিয়েছি, ঠিক পরোটা শেপ দিয়ে আটাগুলো বেলে নিতে হবে, লেচিগুলো। দেখেন কি সুন্দর স্মুথ করে আমি গোল গোল করেছি। তো এইগুলোকে আমি বেলে নেব, তাই জন্য আমি বেলনি নিয়ে নিয়েছি। ঠিক পরোটা যেভাবে বেলে সেইভাবেই বেলতে হবে। প্রথমে গোল করে একটা রুটি করে নিতে হবে, তারপর সেটা তেল দিয়ে ভাঁজ করে আবার চৌকো করে যে যেরকম শেপ দেবে ইচ্ছা মতো শেপ দিয়ে বেলে নিতে পারে। তো আমি চৌকো করেই বানিয়েছি। দেখুন, আমার একটা বেলা হয়ে গেছে। এইভাবে সবগুলোকেই বেলে নিতে হবে। তো আমার পরোটাগুলো মোটামুটি বেলা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সেঁকে নেব। আমার এখানে তাওয়া চাপানো হয়ে গেছে, তাওয়াটা গরমও হয়ে গেছে। আমি একটা একটা করে পরোটাগুলো সেঁকে নেব। আর এই তালের পরোটা সেঁকার জন্য হিটটা একটু মিডিয়াম রাখতে হবে, কেননা বেশি হিট দিলে পরে পরোটাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে। আর অল্প হিটে ভাজলে লাল লাল হবে, বেশ সুন্দর হবে। আর আমার এই পরোটাটা প্রায় সেঁকা হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব, একটু হালকা লাল লাল করে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে অল্প হিটে ভাজতে হবে পরোটাগুলো। আমার এটা হয়ে এসছে। আমি এইভাবেই সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, দেখুন আমার পরোটাগুলো সব সেঁকা হয়ে গেছে, আর কি সুন্দর কালার এসছে। দেখুন, এইভাবেই লাল লাল করে তালের পরোটা সেঁকতে হয়, খেতে দারুণ হয়। তালের পরোটা তো আমাদের বাড়ির সবাই পছন্দ করে খুবই। তো আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।